আশা করি আপনি আপনার ফেসবুক পেজ পুরোপুরি তৈরি করতে পেরেছেন। তো আপনাকে আমি ভালো করে জানাই, যদি আপনার পেজ সঠিকভাবে তৈরি না হয়ে থাকে, আপনারা অবশ্যই এই কাজ করানোর জন্য আমাদেরকে ফ্রি অফ কস্ট এখানে কন্ট্যাক্টস আছে, এখানে কন্ট্যাক্টসে ক্লিক করলেই আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন যে আমার নাম রাজু বিশ্বাস। আমি সঙ্গে সঙ্গে আপনার ব্যাপারে সব কিছুর ব্যাপারে আমরা জানার চেষ্টা করব এবং আপনাকে হেল্প করার চেষ্টা করব। আমরা কী করবো, স্ক্রিন শেয়ার করে আপনার কী প্রবলেম সেগুলো আমরা গাইড করে দিতে পারবো। কোনো ইস্যু নেই। আপনার কোনো যদি ইস্যু থাকে আপনি আমাকে এই ফেসবুক পেজ ক্রিয়েট হোক বা আপনার লোগো ডিজাইন বা কাভার বা অ্যাডস ডিজাইনের জন্য কোনো রকমের ইস্যু হোক বা কোনো প্রবলেম হোক, সমস্যা হোক, আপনারা আমাদের নির্দ্বিধায় আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন বা এখানে আপনার ফোন নাম্বারের জন্য কল করতে পারেন অথবা এখানে হোয়াটসঅ্যাপের জন্য কল করতে পারেন। যে কোনোভাবে আপনি আমাদের সঙ্গে অ্যাপ্রোচ করতে পারেন। অতএব আমরা এবার ফিরে যাই। তা আপনি এই পেজে সব কিছু কমপ্লিট করে ফেলেছেন আশা করি। তো আপনি এবার নেক্সট পেজে ক্লিক করুন। ওকে, নেক্সট পেজে ক্লিক করার পর যদি কোনো রকম পপ আপ আসে, এই পপ আপটাকে একদম পুরোপুরি ডিলিট করে দিন বা ক্লোজ করে দিন। করার পর দেখবেন এখানে প্রত্যেকটা ব্যাপারে আমি পুরোপুরি ভেঙে বুঝিয়ে দিয়েছি। কী হবে পরবর্তী ক্ষেত্রে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। মেটা অ্যাডস ম্যানেজারে যান, যেটা আপনার হচ্ছে মেটা অ্যাডস জানার জন্য এখানে ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন। তবে নতুন ক্যাম্পেইন তৈরি করুন, অ্যাড সেট আপ করুন এবং প্লেসমেন্ট নির্বাচন করুন, অ্যাড ক্রিয়েট করুন এবং পেমেন্ট সেট আপ করুন এবং অ্যাড রিভিউ পাবলিশ করুন। ওকে, সো নেক্সট আমাদের এবার কী করতে হবে, মেটা অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করব। যেহেতু অলরেডি আপনার ফেসবুকের সঙ্গে লগ ইন হয়ে আছে, এই যে অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে। যদি আপনার কোনো পেজ মানে আপনার অ্যাকাউন্ট যদি রেডি না থাকে, বিজনেস অ্যাকাউন্ট যদি রেডি না থাকে, তো এখানে অটোমেটিকলি একটা অপশন দেবে যে আপনার ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আপনার রেডি নেই, আপনি তৈরি করুন। তাহলে কী হবে, আপনার এখানে প্রত্যেকটা স্টেপে আপনি তৈরি করে নিতে পারবেন। তবুও আমরা চেষ্টা করব যে কোনো রকম অ্যাকাউন্ট খোলা আছে কি না আমরা দেখি না একটু, বা তৈরি করা যায় কি না তার পদ্ধতিগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে যান, বিজনেস সেটিংস, ওকে, এখানে দেখেন প্রত্যেকটা পেজ এখানে তৈরি করার ব্যবস্থা আছে। তো বিজনেস সেটিং যাওয়ার পর আপনি এখানে ক্রিয়েট বিজনেস, এখানে ক্লিক করবেন। আপনি এখানে পেজের নাম দেবেন, কোন পেজ আপনি খুলতে চাইছেন। সো আপনার যদি বিজনেস নামই ধরেন এই বিজনেসটা নামেই আমি চলতে চাইছি, যে লোগোটা আমার এখানে শুধু স্টুডিও, আমি এখানে ক্লিক করলাম, পেস্ট, আপনার নাম দেবেন, আপনি ইমেল অ্যাড্রেস দেবেন, যে কোনো ইমেল অ্যাড্রেস যেটা আপনার পছন্দ। তো অতএব আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিতে চাইছি এইটা, বিশ্বাস এন্টারপ্রাইজ। চললাম, এবার এখানে আমি পেস্ট করে দিলাম, সাবমিট। Studio shadow was been created, confirm your email address, ডান হলো। আপনি আপনার ইমেল অ্যাড্রেস চলে যাবেন, জিমেলে যাবেন, যে কোনো এই যে পাবেন দেখেন প্রাইমারি, প্রমোশনাল, সোশ্যাল, এখানে যে কোনো একটা পাবেন, এখানে পাওয়া গেছে। কনফার্ম নাও। ওকে, লগ ইন উইথ ফেসবুক। সো আপনার যেহেতু ওই অ্যাকাউন্ট লগ ইন হয়ে থাকবে বা আপনার লগ ইন রেডি হয়ে থাকবে, তখন অটোমেটিকলি এটা কোম্পানিটা বা আপনার পেজটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে পেলাম আমাদের পেজ। আমি এখানে চলে যাবো। এবার যখনই আমাদের পেজ রেডি হয়ে যাবে, আমরা কি করব, আমরা আমাদের পেজ রেডি করার পর আমরা চলে যাবো অ্যাডস ম্যানেজারে, মানে অ্যাডভার্টস ম্যানেজারে। যেহেতু কোনো অ্যাডস অ্যাকাউন্ট রেডি নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে হবে। তাহলে কি করবো, আমরা এখানে অ্যাড ক্লিক করব, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট নেম দেবো,
এবং হচ্ছে আমরা আমাদের পেজের নাম দেবো ধরে নিয়ে এখানে ফিক্সড টিম আছে, টাইম জোন কলকাতা, ডলার হচ্ছে আইএনআর দেবো, মানে আমাদের ইন্ডিয়ান রুপিস। নেক্সট ইউজার হচ্ছে মাই বিজনেস। নেক্সট কনফার্ম করবো ফিক্সড টিমের, আই এগ্রি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। ওকে, সো এখানে উড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট ইনফো ইউর অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্ট ইনফো দেবেন, ইন্ডিয়া, ইন্ডিয়ান কারেন্সি, কলকাতা। নেক্সট ওকে, আপনি এখানে ইউপিআই দেবেন। দ্য নেক্সট ওকে, আপনার জিএসটি নাম্বার নেই বা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনার হচ্ছে বিজনেস নেম, আপনি আবার ওটা টাইপ করবেন, ফিক্সড টিম, আপনার অ্যাড্রেস দিন। এগুলো সবসময় দিয়ে কভার চেষ্টা করবেন, নাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কান্ট্রি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 741101। ইয়েস, আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস, সেভ। আচ্ছা, এখানে বাই টিকিং হিয়ার বাই দ্য কনফার্ম অল প্রোভাইডেড পেজ ইজ কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট। আপনি ওটাকে কনসেন্ট দিলেন যে আপনি যে সব কিছু ইনফরমেশন অ্যাকুরেট দিচ্ছেন। ওকে, এখানে আপনি কী করবেন, যখন অ্যামাউন্ট টু অ্যাড, এইটা কী করবেন, প্রথমে আপনার যে বাজেট 100 টাকা দিয়ে আপনি আপনার নেক্সট করবেন। আপনি চাইলে পরবর্তী ক্ষেত্রেও আপনি আপনার পেমেন্ট অ্যাড করতে পারেন। এখানে কিউআর কোডটা স্ক্যান করবেন, অটোমেটিক আপনার পয়সা ঢুকে যাবে। ওকে, সো আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি নাম্বার। ওকে, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার অ্যাড চালাবেন। সো আমরা চলে যাবো অ্যাডভার্টাইজ ম্যানেজার। ও আচ্ছা, আমরা এখানে যেহেতু রেডি হয়নি, আমরা আবার এটাকে পুনরায় দেখানোর পদ্ধতিটা আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আপনার আমাদের পেজ যেটা আছে, এখানে ক্রিয়েট বিজনেসে ক্লিক করবো আমরা। কোম্পানি নাম দেবো আমরা, দেওয়ার পর এখানে কনফার্ম করব লগ ইন করার পর। ঠিক আছে, ব্যাপারটা কনফার্ম হওয়ার পর ঠিক এরকমই আমাদের পেজ খুলে যাবে। তখন আমরা কী করব, এই যে ধরে নিন এখানে ফর এক্সাম্পল এই পেজটা খুলে গেছে, আমরা ওখানে ক্লিক করব। যদি দেখতে না পান, আপনি ধরেন আপনার র্যান্ডম পেজ খুলে গেছে, ধরে নিন আপনার এরকম কোনো একটা পেজ খুলে গেছে, বিজনেস সেটিংস বা কিছু একটা পেজ খুলে গেছে। আশা করি এরকমই পেজ সবসময় খুলবে। হ্যাঁ, এরকম পেজ খুলে গেছে, ধরে নিন এই যে কোনো একটা পেজ খুলে গেছে, কিন্তু এটা কনফার্ম না। যেহেতু এটা কনফার্ম না, আমরা এটাকে হাত দেবো না। আমরা এটা কনফার্ম, এটা আমরা হাত দেবো। ওকে, আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে অ্যাডস ম্যানেজারে। ওকে, কারণ আমাদের এখানে যে অ্যাডস ম্যানেজার যে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, আমরা যখন এই পদ্ধতিগুলো অবলম্বন করেছিলাম, আমরা পেজটা রিফ্রেশ করেছিলাম না, এই জন্য আমাদের কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি দেখাচ্ছিল না। তো পেজ রিফ্রেশ হওয়ার পর এটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে। এটা হচ্ছে কনফার্ম ফিউ রিমেইনিং ডিটেলস ইন অ্যাকাউন্ট
overview so that you can publish your first campaign. So finish setup কি বলছো আমরা দেখে নিই। ওকে, অ্যাড পেমেন্ট মেথড রেডি হয়েছে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস ওটা ভেরিফাইড হয়ে আছে। হ্যাঁ, আর বলছে এ পেজ ইজ রিকোয়ার্ড টু রান অ্যাডস, ইট উইল অ্যাপিয়ার ইন ইউর অ্যাডস ব্যান্ড অ্যান্ড কনফার্ম করতে হবে। কনফার্ম হয়ে গেছে। বলছে ক্যাম্পেইন ট্রেন্ডস, পাবলিশ এ নিউ ক্যাম্পেইন টু সি ট্রেন্ডস। ওকে, আমাদের এখানে ডাইরেক্ট আমাদের ক্যাম্পেইন তৈরি করতে বলছে। আর বলছে পারফরমেন্স রিকমেন্ডেশন টার্ন অন অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট টু অপটিমাইজ ক্যাম্পেইন পারফরমেন্স। আমরা দেখি এখানে কি বলছে। ক্যাম্পেইন স্ট্রাকচার, এখানে আমরা কী করবো, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট সব কিছুতে আমরা টিক করে দেবো, অ্যাপ্লাই। ওকে, কারণ কি এখন ফেসবুক সব কিছুতে এআই সেট করে দিয়েছে, তো অটোমেটিক এইগুলোকে সেট করে দিলে কী হবে, অনেক কাজ আপনার হালকা হয়ে যাবে। ওকে, আমরা চলে যাবো, এখান থেকে কন্টিনিউ করতে পারি অ্যাড চালানোর জন্য, অথবা আমরা একদম পেজ রিফ্রেশ করে আমরা ক্যাম্পেইন শুরু করতে পারি। তো আমরা কী করবো, সবসময় এই সাইডে যে বাদিকে আছে এখানে আমরা ক্যাম্পেইনসে ক্লিক করবো, ক্লিয়ার ব্যাপারটা। এবং এখানে ফিনিশ সেটআপ বারবার দেখাবে, আমাদের এটা রিফ্রেশ করে দেখবো, যদি দেখা কোনো ব্যাপার নেই, ওটার ছাড়াও আমরা কী করবো, অ্যাড চালাতে পারবো। সো আমাদের পেজ সব কিছু রেডি হয়ে গেছে। অ্যাডিশনাল ইনফরমেশন, ডাজ ইউর বিজনেস ফিক্সড টিম ফোকাস অন পলিটিক্স অর অ্যাডভোকেটিং ফর ইস্যুজ অফ ন্যাশনাল ইনফরমেশন, নো করে দেবেন এখানে। ক্লিয়ার ব্যাপারটা করার পর আপনি কী করবেন, আপনার এই ক্রিয়েট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সর্বদাই চেষ্টা করবেন আপনার পেজ এঙ্গেজমেন্ট এই ট্রাফিকটাকে চালানো, কারণ এর মাধ্যমে আপনি আপনার কাস্টমারের সঙ্গে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন। কারণ ম্যাক্সিমাম আপনি যদি ফোন করার কন্ট্যাক্ট চালানোর চেষ্টা করেন, ফোনের মাধ্যমে আপনি যদি আপনার ক্যাম্পেইন চালানোর চেষ্টা করেন, যে কেউ আপনাকে কল করবে, এক্ষেত্রে কী হয়, রেজাল্ট খুবই পুয়ার হয়। এই জন্য কী হয়, প্রত্যেকটা কাস্টমার অ্যাকচুয়ালি নিজের একটা কমফোর্ট জোনে থাকতে চায়, এবং বেশিরভাগ হচ্ছে মানুষ কি ইন্ট্রোভার্ট হয়, যে কারণে কাস্টমার ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তারা ওপেনলি কথা বলতে বা তাদের ইনকোয়ারি করতে পছন্দ করে না। সেই জন্য কী করে, সবসময় ওরা কোনো কিছু ব্যাপারে ওরা কী করে, একটা ইনকোয়ারি মেসেজ পাঠানোর চেষ্টা করে। তো আপনি যদি তাদেরকে একটা ইনকোয়ারি মেসেজ পাঠানোর পদ্ধতি বা মিডিয়া আপনি মাধ্যম যদি দেন, যেমন হোয়াটসঅ্যাপ, তাহলে সে অতি সহজে আপনাকে নক করতে পারবে ওর ইনকোয়ারির জন্য। সেরকমই আপনি এঙ্গেজমেন্টে ক্লিক করবেন, কন্টিনিউ। ঠিক আছে, নিচে আছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আপনি এটা চুজ করতে পারেন, বা সিমল্যান্ড, এটা কি হয়, এটা কুইকলি করার জন্য, এটা হচ্ছে কি সব কিছু বুঝে করার জন্য ব্যবহৃত হয়। তো আমি দুটোই আমি পরপর বুঝিয়ে দেবো। ওকে, সো প্রথমত আমরা কী করলাম, ম্যানুয়ালে যাই, যেমন কন্টিনিউ। আচ্ছা, একটা আমরা যাবো হচ্ছে নিউ ট্যাবে। ওকে, এটা খুলে গেছে। সো আমরা আগে দেখি ম্যানুয়াল যাই, তারপর আমরা যাবো ট্রেলার। এখানে কি কন্টিনিউ করবো, কন্টিনিউ করার পর আমরা আমাদের ক্যাম্পেইনের নাম দেবো। ধরে নিন আপনি আপনার ক্যাম্পেইন চালাচ্ছেন ইলেকট্রিশিয়ানের জন্য, সো ইলেকট্রিশিয়ান। ওকে, আপনার লোকেশনের নামও দেবেন, যে কোন লোকেশনে করছেন। আপনি ছোটো লোকেশন যদি করতে চান, সেই ছোটো লোকেশনের নাম দেবেন। আপনি যদি বড় লোকেশন করতে চান, সেই বড় লোকেশনের নাম দেবেন। বা আপনি দুটো ক্যাম্পে যাওয়াতে চান, বা ভেঙে ক্যাম্পে যাওয়াতে তখন আলাদা আলাদা লোকেশনের নাম দেবেন। ধরেন আমি এখানে লোকেশন চালাতে চাইছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর আন্ডারে এটা কি হচ্ছে, বিভিন্ন ছোটো ছোটো জায়গা আছে। এবার আমি কি করব, কৃষ্ণনগর ইলেকট্রিশিয়ান যেখানে আছে, আমি এই যে অ্যাড সেটের নাম দেবো আবার কৃষ্ণনগরের আন্ডারে যেসব জায়গা আছে। ধরি না আমি কৃষ্ণনগর তো করিমপুর রাস্তা, আমি এইটাকে কভার করার চেষ্টা করব। আমি আবার চলে গেলাম ইলেকট্রিশিয়ান কৃষ্ণনগর টু করিমপুর, এই জিনিসটাকে আমরা কভার করব। ওকে, এবং এই জায়গায় আমি কি করব, 3টে ক্যাম্পেইন বসাবো। একটা হচ্ছে খুদ কৃষ্ণনগর, ওকে। এবার আমরা এটাকে কি করবো, অ্যাডে যাবো, অ্যাডে আমরা অ্যাডটাকে তাড়াতাড়ি তৈরি করবো। আমরা কি করবো, ক্রাউসেলে যাবো। আর এখানে কি হয়, অটোমেটিক পেজটা সেট হয়ে থাকে, যেহেতু আমাদের এটা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের পেজটা তৈরি হয়েছে, তো পেজটা সেট হয়ে থাকে। যখনই কী করবো, আমরা আমাদের পেজটা দেখবো যে লগ ইন হয়ে আছে কিনা, এবং সেটা কোন নাম্বারের মাধ্যমে লগ ইন হয়েছে সেটা চেক করে দেবো। যদি লগ ইন না হয়ে থাকে, তো এখানে আমাদের যেহেতু পেজ অলরেডি আগে নাম্বার এখানে সেট করা আছে, আপনি অলরেডি আগে যখন ফেসবুক পেজ তৈরি করছিলেন, তখন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু দেওয়া আছে,
তো অটোমেটিক এখানে হোয়াটসঅ্যাপ দেখায়। যদি এখানে না দেখায়, আপনি ভালো করে দেখেন, আমি আবার রিপিট করছি, আপনি ফার্স্টে ইলেকট্রিশিয়ান কৃষ্ণগড় করিমপুর ক্লিক করলেন, নিচে কোনো কিছু ক্লিক করার দরকার নেই, আপনি চলে গেলেন পরেরটা অ্যাড সেটে, মানে এখান থেকে আপনি ডাইরেক্ট এখানে চলে যেতে পারেন বা এখানে চলে যেতে পারেন, একই ব্যাপার, আপনি নেক্সট ক্লিক করতে পারেন। তো আমি এখানে গেলাম অথবা নেক্সট ক্লিক করলাম, তিনটে একই ব্যাপার। আমি আবার ভালো করে দেখাচ্ছি, ইলেকট্রিশিয়ান, আমি এখানে নেক্সট গেলেও পরে পেজে চলে আসবে, অথবা আমি ডাইরেক্ট ক্লিক করলে এখানে পরে পেজে চলে আসবে, এবং পেজ অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে থাকবে, আপনার যেটা পেজ অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। যদি না আসে আপনি এখানে সার্চ করে আপনার পেজ খুঁজে পাবেন। করার পর আপনি দেখবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে। যদি না থাকে আপনি কী করবেন, কানেক্ট আনাদার নাম্বার বা কারেক্ট নাম্বার যেখানে ক্লিক করবেন, আপনার এখানে 91 এখানে নাম্বার দেবেন, কন্টিনিউ করবেন। ধরেন আমি এখানে নাম্বার দিচ্ছি 7001537834, কন্টিনিউ করলাম। এখানে আপনার কোডটা চলে আসবে, যে কোডটা আপনি কী করবেন, কপি করে এখানে বসিয়ে দেবেন। কোডটা আপনার হোয়াটসঅ্যাপেই চলে আসবে, 7001537834 চলে এসছে। আপনি কোডটাকে কপি করবেন, এবং এখানে আপনি পেস্ট করে দেবেন, দিয়ে কনফার্ম করবেন। তো আমি চাই না এই নাম্বারটা এখানে অ্যাড করতে, অতএব এই নাম্বারটা যেহেতু এখানে অলরেডি আছে এখানে টিক করবেন, এবং এই যে মেসেঞ্জার এখানে যে আনটিক করবেন। এতে কি হবে, কাস্টমার সর্বদাই আপনার মেসেজটা সবসময় হোয়াটসঅ্যাপেই পৌঁছানোর চেষ্টা করবে, বা আপনার ম্যাক্সিমাম কাস্টমারের ল্যান্ডিংটা হোয়াটসঅ্যাপেই হবে, মেসেঞ্জারে না হওয়ার পরিবর্তে। এটা হওয়ার পর আপনি এখানে বাজেট সেট করবেন। বাজেটে কেমন, আপনি বাজেট সেট করবেন হচ্ছে, যেহেতু আপনার 100 টাকা করে ডেলি ইনভেস্টমেন্টের প্ল্যানিং আছে, আপনি কি করবেন, এই যে ডেলি বাজেটের পরিবর্তে লাইফ টাইম বাজেট করবেন। করার পর এখানে আপনি কী করবেন, 3000 টাকা এখানে ডাইরেক্ট লিখবেন, এবং এখানে 30 মার্চ থেকে শুরু করে 9 এপ্রিল যেটা আছে অপশন, আপনি ক্লিক করে 30 এপ্রিল করে দেবেন। তাহলে কী হবে, পুরো 1 মাসে ও 100 টাকা করেই কাটবে, এবং ও যখন যেটা প্রয়োজন, যখন ও বেশি টাকা কাটা প্রয়োজন তখন বেশি টাকা কাটবে, যখন কম টাকা কাটার প্রয়োজন তখন কম টাকা কাটবে। এইভাবে ও কী করবে, ও পুরো টাকাটা ও ইউজ করবে 1 মাসের জন্য আপনার অ্যাড চালানোর জন্য। এতে কী হবে, আপনার 3000 টাকা পুরোপুরি লিমিটেড থাকবে খরচা আপনি যদি চান, এবং আপনি যদি চান যে আমি এটা 3000 টাকায় 5000 করবো, 5000 করতে পারেন, কোনো ইস্যু নেই। তাহলে কী হবে, আপনার ওই 5000 টাকায় ও 30 দিনে সেভাবে সমানভাবে ও ইকুয়ালি ও ব্যবহার করবে। সো আপনি কী করলেন, কমপ্লিট করার পর আপনি নিচে যাওয়ার পর এখানে দেখেন এই যে লোকেশন আছে, এই লোকেশনে কী হবে, আপনার যে কৃষ্ণগড় টু করিমপুর আছে, তো আমি কী করবো, এখানে 3টে জায়গা দেবো, কৃষ্ণগড়, করিমপুর। আমি 2 জায়গায় পেয়ে গেলাম। তো আমি এই রোডটাকে টার্গেট করতে চাইছি, এই রোডে যারা বাস করে। আমি লোকেশনগুলোকে একটু ছোটো ছোটো করে দিচ্ছি, আমি 20 করে দিচ্ছি। কারণ আমি চাইছি এই যে রোড কানেকশন, সবসময় রোড কানেকশন খেয়াল করবেন, যে আপনার কাছে আসার জন্য ও যেন সোজা হয়, কোনো ডিফিকাল্ট ওয়ে আপনি খুঁজবেন যেখানে মার্কেটিং করবেন না, তাহলে সে কখনোই আপনার যতক্ষণ না সোজা রাস্তা ফিল করবে ততক্ষণ আপনার কাছে কাস্টমার আসবে না। তখনই দেখবে যে হ্যাঁ, এখানে কৃষ্ণগড়ে আমার একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, বা কোনো একটা সার্ভিস বিক্রি হচ্ছে, বা কোনো একটা সার্ভিস দিতে পারছে কেউ, সে আমার কাছে পৌঁছানোর জন্য বা আমি তার কাছে পৌঁছানোর জন্য সহজ রাস্তা আছে বাই রোড, তাহলে সে কী করবে, ইজিলি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য অ্যাপ্রোচ করবে। কিন্তু যখনই আপনি টেরাবাঁকা রাস্তা কোনো মার্কেটিং করবেন, সে যখনই দেখবে যে আমি এর কাছে পৌঁছাতে আমার অসুবিধা, অথবা ও আমার কাছে এখানে পৌঁছানোর জন্য অসুবিধা, তো আপনাকে ইগনোর করার চেষ্টা করবে। তা আপনি আপনার পয়সা যথেষ্টভাবে সঠিকভাবে ব্যবহার করার জন্য সঠিক জায়গায় আপনি ব্যবহার করবেন। এবং মিডিলে একটা জায়গা দিলাম, সেটা হচ্ছে কি টিহট্ট। টিহট্ট নদিয়া, এবং এখানে আমি কী করলাম, এটাকে 20 করে দিলাম। দেখেন আপনি এখানে ম্যাপে দেখতে পাবেন যে আমি পুরো রোডটাকে আমি ক্যাপচার করে ফেলেছি। তো কৃষ্ণ থেকে শুরু করে টেহট্ট থেকে শুরু করে করিমপুর, আমি 3টে জায়গা আমি পুরোপুরি ক্যাপচার করে ফেলছি। এই এরিয়াতে যত লোক বাস করছে এই রাস্তার উপর
বা এই রাস্তায় এরিয়াতে যারা অ্যাকচুয়ালি বসবাস করছে আমি তাদেরকে টার্গেট করছি, যাতে করে এদের সঙ্গে আমার কানেকশন বা তাদের যেন ইচ্ছা করে আমার সঙ্গে কানেকশন করতে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার? এবং প্রত্যেকটা রোডে আমার এখান থেকে সেন্টার করে যত রোডে আছে আমি তাহলেই আমি এভাবেই আমি করতে পারবো, কানেক্ট করতে পারবো। আমি এখানে দেখছি পরের রোড কি বনগা। বনগা, আই থিঙ্ক স্পেলিং ভুল হয়েছে। বনগাঁও, ওকে, এই স্পেলিং BANGAON হয়েছে বনগা। তাহলে আমি এখানে পেয়ে গেলাম, এটাকেও আমি কি করলাম 20 করে দিলাম। ওকে, এবার আমি দেখলাম এখানে আমার মিডিলে রাস্তা গ্যাপ হচ্ছে, আমি এখানে দেখবো এখানে ছোটোখাটো জায়গা কি জায়গা আছে, জুম করে আমি সেই জায়গাটা নাম দেবো দত্তফুলিয়া। আমি কি করবো এখানে দত্তফুলিয়া লিখবো। ওকে, তো দত্তফুলিয়া আমি এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলো। দত্তফুলিয়াতে আমি কি করলাম আবার 15 কিলোমিটার বা 20 কিলোমিটার বা ম্যাক্সিমাম যা কিছু আছে আমি এটাকে চেষ্টা করলাম বানানোর। এখানে এই রোডটা আমি ক্যাপচার করা হয়ে গেল। আমি এবার দেখবো এখানে আমার কোন রোড আছে। আমি এখানে দেখবো আরেকটা রোড আছে, রানাঘাটের রোড। তো এখানে রানাঘাট অলরেডি অটোমেটিকলি ও ক্যাপচার করে ফেলেছে। তো আমার এইটুকু জায়গা ক্লিয়ার হলে আমার এখানে অডিয়েন্স হচ্ছে কত, 11 লক্ষ থেকে 14 লক্ষ। তো 11 থেকে 14 লক্ষ মানুষকে আমি যেমন টার্গেট করব, আমি তাহলে খেয়াল করবো যে আমার এখানে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে এআই এর মাধ্যমে এই 14 থেকে 11 লক্ষর মধ্যে, 11 লক্ষ থেকে 14 লক্ষ মানুষের মধ্যে ও কী করবে, রিচ করার চেষ্টা করবে 8 থেকে 8,000 থেকে 23,000 পর্যন্ত, এবং ও চেষ্টা করবে ডেইলি আপনার কাস্টমার যেন 2 থেকে 11টা আসে। এবং আপনার যদি মনে হয় যে আমি এটাকে আরও বেশি স্পেসিফিক টার্গেট করব, তার জন্য আপনি কী করবেন, আপনার যে আমাদের পেজ আছে, so course Meta Facebook ads, ক্লিক। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে কী করবেন, আপনি দেখবেন এখানে অ্যাড ক্রিয়েট করুন, পেমেন্ট নির্বাচন করুন, অ্যাড সেট আপ করুন। এখানে আপনি ক্লিক করলেই আপনি নিচে এখানে বাটন পেয়ে যাবেন, যে বাটনটা আপনি ক্লিক করলে এখানে রাইট ক্লিক করলে আপনি ওই পেজটা চলে আসবেন। সেই পেজটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে কি সেই পেজটা হচ্ছে অডিয়েন্স পেজ। যে অডিয়েন্স হচ্ছে আপনার জন্য প্রযোজ্য, আপনার কাস্টমারের জন্য প্রযোজ্য। সো আপনার প্রযোজ্য মধ্যে কাস্টমার মধ্যে আপনার কী কী লাগতে পারে, ডেমোগ্রাফিক্স, সেটা হচ্ছে ইন্টারেস্ট, লাইফ ইভেন্টস, ফিনান্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড কাস্টম ইনটেন্ট অডিয়েন্স। এই ধরনের কাস্টমার আপনার কী করবে, আপনার হয়ে বা আপনার জন্য আপনাকে খুঁজছে, আপনি তাদেরকে টার্গেট করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার এখানে যত কাস্টমার আছে বা যাদের আপনি টার্গেট করবেন তার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তো এক একটা কাস্টমারের জন্য এক একটা কাস্টমার সেট তৈরি করা থাকে। যেমনটা হচ্ছে এখানে যে কাস্টমার সেট তৈরি করা আছে, এর ডেকোরেটর, কার্পেন্টার, ফল সিলিং, টাইলস মিস্ত্রি এবং হচ্ছে আপনার ইন্টেরিয়র ডিজাইনার, এদের জন্য এই পুরো কাস্টমার সেট আপ তৈরি করা আছে। তো আপনি যখনই এই বাটনে ক্লিক করবেন, এই সেশনে অ্যাড সেট আপ করুন, তখন আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর আপনি কি করবেন, যত কিওয়ার্ড আছে এখানকার এই প্রত্যেকটা কিওয়ার্ড কপি করে করে আপনি ওখানে পেস্ট করবেন। তাহলে কী হবে, আপনার কাস্টমার যারা আপনার কাস্টমার তাদেরকে আপনি নিচ হিসাবে টার্গেট করতে পারবেন। তো প্রথমে আমি এক এক করে দেখছি যে এক একটা জিনিসের এক একটা লজিক আছে। বলছে এজ গ্রুপ কেন 28 থেকে 35 বা 45, নিউলি ম্যারিড, যারা অ্যাকচুয়ালি এই টাইমটা হচ্ছে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, বিয়ে থা করে, তার নতুন বাড়িতে তারা কি যায়, নতুন বাড়িতে তারা ওঠে বা নতুন জায়গায় তারা পরিবর্তন করে, বিজনেস সূত্রে হোক যে কোনো সূত্রে হোক, তাদেরকে টার্গেট করতে খুব ইজি, কারণ তারাই হচ্ছে সেই পয়সা খরচা করার লোক। আপনি তার অল্প পয়সা খরচা করার লোকে তো আপনি টার্গেট করে লাভ নেই। তো আপনি এই গ্রুপটাকে আপনি টার্গেট করার চেষ্টা করবেন 1 নাম্বার। তাহলে আপনি কী করবেন, তার জন্য সুইচ
বা অডিয়েন্স সাজেশন অপশনাল, এটাতে ক্লিক করবেন। তবে এখানে এজ গ্রুপ যেটা আছে আপনি এখানে দেখেন, আমি এটাকে ড্রাগ করে আমি সামনে চলে আসলাম। এজ গ্রুপটি কি হচ্ছে 28 থেকে 45 বা 45 থেকে 60। তাহলে আমি কী করবো এখানে, আমি এখানে 28 থেকে 45 এই গ্রুপটাকে আমি টার্গেট করব। সো 28 আর 45, কারণ কি তারা যারা অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়ার জন্য যথেষ্ট বয়স আছে। এর থেকে বেশি গেলে কী হবে, তারা সর্বসময় ওরা রিলাই করে বা নির্ভর করে অন্য কারোর উপর, যেমন তার সন্তান, তাদের উপর। আমরা সেই ব্যাপারে আমরা যাব না। এবার জেন্ডারের ক্ষেত্রে আমরা কী করবো, সব একই, অল মেন বা ফিমেল সব কিছু দেবো। এখন যখনই আমরা ডেটটা চেঞ্জ মানে আমাদের এজ চেঞ্জ করলাম, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অডিয়েন্স অনেকটাই কমে গেছে। 11 লক্ষ থেকে 13 লক্ষ থেকে হয়ে গেছে 4 থেকে 6 লক্ষ। এবার আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পরের স্টেজে, কারা এবার আপনার জিনিস বা সার্ভিস নিতে পারে। নিউলি ম্যারিড, যারা প্রথমে বিয়ে করেছে। তো আমি কী করবো, নিউলি ম্যারিড কপি করব, এখানে বসাবো, ডিটেল টার্গেটিং যেখানে আছে এখানে বসাবো। চলে আসবে এখানে নিউলি ম্যারিড বা নিউলি এঙ্গেজড, 1 বছর আছে, 6 মাস আছে, 3 মাস আছে। তো আমি কী করবো এখানে নিউলি ওয়েড 1 ইয়ার বা 6 মান্থ, আমি এইটুকুকে সিলেক্ট করবো। করার পর আমরা কী করবো, পরেরটা চলে আসবো এঙ্গেজড। আমরা তো কেবলই কী করে নিলাম। এবার হচ্ছে জব টাইটেলস, আমরা দেখবো রিয়েল এস্টেট জবের মধ্যে কারা আছে। কপি পেস্ট, দেখবো এখানে রিয়েল এস্টেট এজেন্ট, সেলস পার্সন সব কিছু আছে, জব টাইটেলস, তাদেরকে আমরা কালেক্ট করবো। কারণ এরা কী করে, এদের কাছে প্রচুর লিড থাকে। এরা সর্বদা এরকমই মানুষ, আপনাদের মতনই সে সার্ভিস প্রোভাইডারদের খোঁজে। যখন ওরা খুঁজে পায় তখন কী হয়, ওই কাজের ব্যাপারে আপনার কাছে অ্যাপ্রোচ করবে। তা আপনি এদেরকে টার্গেট করতে পারেন। তবে হচ্ছে কি ইন্টেরিয়র ডিজাইনার, যারা অ্যাকচুয়ালি ইন্টেরিয়র ডিজাইন করে, প্রফেশনাল। আপনি এখানে ক্লিক করলেন ইন্টেরিয়র ডিজাইন, আপনি দেখবেন এখানে জব টাইটেল যারা আছে, জব টাইটেলস, ইন্টারেস্ট না, জব টাইটেলস, আপনি তাদেরকে আপনি টার্গেট করবেন। আচ্ছা, এবার এখানে চেক করে দেখবেন যে এখানে 1000 চলে এসেছে কিনা। যদি জব টাইটেল এখানে হয় তাহলে এখানে কিওয়ার্ডটা ভুল আছে। আপনি চেষ্টা করবেন যে অন্য কোনো একটা জব টাইটেলকে সিলেক্ট করার, বা কোনো একটা রিয়েল এস্টেট বা যে কোনো একটা কিওয়ার্ড ভুল আছে, আপনি সেখানে টার্গেট করে দেখবেন, যে এখানে চেক করে দেখবেন কোনো একটা প্রবলেম, কোনটাতে প্রবলেম করছে, আপনি সেটাকে মুছে দেবেন। 1000 আছে, তাহলে এইটা প্রবলেম করছে। ছোট এরিয়াতে যখন আপনি টার্গেট করবেন, আপনার দেখবেন এখানে অডিয়েন্স খুব পরিমাণ টাইট হয়ে যাচ্ছে, তো আপনি এগুলোকে মুছে দেবেন। যত বড় জায়গা হবে তত বেশি আপনার এরিয়াটা বেশি বড় হবে, অডিয়েন্সটা বেশি বড় হবে। দেখুন আপনার এখানে লাইফস্টাইল বা লাক্সারি লাইফস্টাইল এরকম কিছু একটা ওয়ার্ড আছে কিনা দেখি। লাক্সারি লাইফস্টাইল, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট এরকম কিছু আপনি দেখবেন, যারা অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে আপনার ইন্টারেস্টেড, সেই ব্যাপারে আপনি সেই সব কাস্টমারদের আপনি চেষ্টা করবেন। দেখুন হচ্ছে লাক্সারি লাইফস্টাইল ওয়েবসাইট, লাক্সারি লাইফস্টাইল ভেহিকেলস, লাক্সারি লাইফস্টাইল রিটেল, আপনি কী করবেন এখানে রিটেলটা যাবেন, যারা অ্যাকচুয়ালি সচরাচর এসব কেনা বেচা করে। দেখবেন এখানে কাস্টমার কী হচ্ছে আরও বেশি সাইজে কমে গেল। এই লাক্সারি গুডস কেনার জন্য যারা অ্যাকচুয়ালি রিটেল করে, যারা তারা কী করে সবসময় কাস্টমারকে মানে অনলাইন পারচেস করার জন্য তাদের একটা বিশ্বাস থাকে কোনো কিছু জায়গা থেকে সার্ভিস নেওয়ার জন্য। আপনি অবশ্যই এইসব লোকেদেরকে টার্গেট করবেন। চলে আসলে এবার হচ্ছে, যেহেতু এখানে আমাদের অডিয়েন্স কম আছে,
সেই জন্য আমাদের কী করতে হবে, এখানে একটু অডিয়েন্স বাড়িয়ে নিতে হবে, 60-এ দিতে হবে। একটু বেশি ব্রড করলে কী হবে, আমাদের অডিয়েন্সটা আরও বেশি ফিল্টার ভালো হবে। তো হোম বাস্কেট ইউজ দ্য বিহেভিয়ার কী হবে, পিপল হু ফ্রিকুয়েন্টলি পারচেস ফার্নিচার, ওকে, এসব লোকেদেরকে আমাদের টার্গেট করতে হবে। প্রত্যেকটা জিনিস আমার এখানে উল্লেখ করা আছে, আপনি এখানে প্রত্যেকটা জিনিসটা একদম ভেঙে ভেঙে আপনি এখানে কপি পেস্ট করে আপনি আপনার এখানে অডিয়েন্সটা সেট করবেন। কিন্তু আপনি দেখবেন যে এটা বেশিরভাগ ক্ষেত্রে 5,000 থেকে 5 লাখ থেকে মানে 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে যারা থাকে। তো আমার এখানে অডিয়েন্সটা আমরা এই পর্যায়ে আছে। যখন দেখছেন যে আপনি এখানে 5 লাখের নিচে চলে আসছে, মানে 2.5 লাখের নিচে চলে আসছে, তাহলে আপনি বেশি ফিল্টার বসানোর দরকার নেই, কারণ আপনার এরিয়া ছোটো। যেমন এই এরিয়াটা ছোটো বলে আপনার কী হয়েছে, অডিয়েন্সটা খুবই হয়ে গেছে। তো আপনি যদি যখন দেখবেন যে অডিয়েন্সটা খুব টাইট হয়ে গেছে বা কম হয়ে গেছে, আমি এখানে কিওয়ার্ড পাচ্ছি না, আপনি সঙ্গে সঙ্গে কী করবেন, এখানেও এরিয়াটা বাড়িয়ে দেবেন, এখানে সব 20 থেকে 30 করে দেবেন। কমপ্লিট। এতে কী হবে, আপনার অডিয়েন্সটা আরেকটু বাড়বে। ক্লিয়ার? এইবার আপনি আপনার ঠিক একই রকমভাবে আবার একটু সার্চ করার চেষ্টা করবেন। অডিয়েন্স বাড়লে কী হয়, অডিয়েন্সটা সবসময় এরকম 2.5 উপরে রাখার চেষ্টা করতে হয় এবং 5 লাখের ভেতরে রাখার চেষ্টা করতে হয়। তাহলে কী হয়, কাস্টমার যারা অ্যাকচুয়ালি আপনার সঠিক কাস্টমার তাদেরকে বেশি টার্গেট করা যায়। এরপরে আপনি আবার লাইফস্টাইল, আপকামিং ওয়েডিং এসব লেখার ব্যাপারে খেয়াল করবেন। এখন প্রত্যেকটা কিওয়ার্ডের পিছনে একটা লজিক আছে, দেখেন। নিচ ইন্টেরিয়র ডিজাইন ইন্টারেস্ট, যেমন হচ্ছে মিনিমালিস্ট ডিজাইন, বাস্তু ডিজাইন, এগুলো খুব বড় একটা অডিয়েন্স যদি থাকে সেখানে টার্গেট করতে সুবিধা হয়। লাইভ ইভেন্ট যেমন আপকামিং ওয়েডিং, যারা আছে আপকামিং ওয়েডিংয়ে তাদের কাস্টমার তারা কী করবে, এইসব ব্যাপারে রেডি থাকবে। তাহলে বিয়ে থাকার জন্য ভারী ঘর ডেকোরেশন করার জন্য, টাইলসের কাজ করার জন্য সবসময় ওরা কী করে, মিস্ত্রি করে। তো এইসব লোকদেরকে টার্গেট করতে পারলে তো আপনার সবচেয়ে বেশি ভালো হবে। এবং সব সময় আপনি সেসব কাস্টমারদেরকে টার্গেট করতে পারলেই তো আপনার ঠিক জিনিসটা সার্ভিসটা সেলস হবে। সঠিক কাস্টমারকে আপনি আপনার প্রোডাক্ট, আপনার স্কিল, আপনি আপনার সার্ভিস দেখাতে পারবেন। সো এরকমই প্রত্যেকটা জিনিস আপনি ভেঙে ভেঙে দেখুন এবং সেগুলোকে আপনি এখানে পেস্ট করে চেক করুন এবং আপনি চেষ্টা করবেন আপনার অডিয়েন্স যেন 2.5-এর নিচে না নামে এবং 5-এর উপরে যেন না যায়। এরপর আপনি কী করলেন, সব কিছু সেট করার পর আপনি এবার নেক্সট করে দিলেন। নিচে আপনি দেখবেন এখানে প্লেসমেন্ট আছে, এখানে এরকম মেসেজ আছে, এড সেট মোড 0, এসব কোনো কিছু আপনি খেয়াল করবেন না। আপনি করবেন নেক্সট চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখুন ইনস্টাগ্রাম পেজ অ্যাকাউন্ট বলছে এখানে কানেক্ট করতে। আপনার যদি অলরেডি এই মেটাতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট হয়ে থাকে তাহলে অটোমেটিকলি এখানেও আপনার কানেক্ট হয়ে যাবে। যদি না থাকে, কানেক্ট অ্যাকাউন্ট করে আপনি আবার নতুন করে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। সব কিছু হয়ে যাওয়ার পর ক্রাউসেল সেট করবেন। আপনি সিঙ্গেল ইমেজ আর ভিডিও এখানে থেকে ক্রাউসেল সেট করবেন। ক্রাউসেল সেট করার কারণটা হচ্ছে আমি আগে বলেছি যে আপনি আপনার প্রত্যেকটা কাজ আপনি দেখাতে চাইছেন এবং সেটা আমি বুঝিয়ে দিয়েছি, যেমনটা আমি এখানে ফেসবুকে বুঝিয়েছিলাম। আমি আবার বুঝাচ্ছি। যখন কাস্টমার কোনো অ্যাড দেখবে আপনার, সে কী করবে, এঙ্গেজ থাকবে, আপনার প্রোডাক্ট সম্বন্ধে আরও বেশি করে জানতে পারবে স্লাইড করে। তো আপনি একটা ভিডিওর মাধ্যমে আপনি যদি লং ভিডিও দেন তাহলে সে কী হবে, ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। কিন্তু যখন আপনি শর্ট ভিডিও পরপর দিচ্ছেন, ও একটা থেকে যেমন রিল দেখার জন্য কী হয়, স্ক্রল করে, সেরকমই ওই আপনার সার্ভিস দেখার জন্য ও কী করবে, স্লাইড করবে। যেহেতু ওর সাইকোলজি এরকম সেট হয়ে গেছে স্ক্রল করে করে সব কিছু দেখা, সেরকমই আপনার ওই সাইকোলজি অনুযায়ী ও কী করবে, স্লাইড করে করে আপনার সার্ভিসগুলো দেখে নেবে। তো এটাকে আপনার হতে দিন। প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিস জন্য যখন কাস্টমার আপনাকে কন্ট্যাক্ট করছে, আপনি কী করবেন, হোয়াটসঅ্যাপে আপনি র্যান্ডাম মেসেজ করবেন না, বা হোয়াটসঅ্যাপে আপনি কখনোই র্যান্ডাম আপনার সার্ভিস সম্বন্ধে যত রকমের ভিডিও আছে বা মেসেজ আছে এগুলো আপনি পাঠাবেন না, বা পিডিএফ ফাইল আছে এগুলো পাঠাবেন না। কারণ কাস্টমাররা এইসব ব্যাপারে এসবগুলো ঘাটতে ঘাটতে অভ্যস্ত। এইভাবে ওরা এই ধরনের অ্যাপ্রোচ ওরা সবসময় ফেস করতে করতে অভ্যস্ত।
তো অতএব আপনি কী করবেন, এই জিনিসগুলো না করে আপনি কোনো কিছু নতুন চেষ্টা করুন, যেটা আপনি যখন করবেন কাস্টমার আপনাকে মনে রাখবে। সেরকমই আমরা রেডি করেছি হচ্ছে প্রেজেন্টেশন। এর পরের স্লাইডে আপনি ক্লিক করলে আপনি আপনার এই নিচের স্লাইডে আপনি এখানে যখন ক্লিক করবেন তখন আপনি চলে যাবেন হচ্ছে প্রেজেন্টেশন, যেটা পরে ভিডিওতে আমি পুরোপুরি ডিসক্রাইব করে দিয়েছি। ওই ভিডিওতে আপনি পুরো দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা কাজ কীভাবে প্রেজেন্টেশন করতে হয়, কীভাবে একটা কাস্টমারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র রাজি করতে হবে একটা অনলাইন মিটিংয়ের জন্য, যে অনলাইন মিটিংয়ে আপনি আপনার সার্ভিসটাকে আপনি দেখাবেন ভিডিও কলের মাধ্যমে বা অনলাইনে ভিডিও মাধ্যমে লাইভ, এবং আপনি দেখানোর পর কাস্টমার ইমোশনের সঙ্গে কানেক্ট হতে পারবেন, কাস্টমারের রিকোয়ারমেন্ট সম্বন্ধে আপনি কানেক্ট হতে পারবেন, আপনি আরও বেশি করে ভালো করে লাইভ টু লাইভ জানতে পারবেন। এবং আপনি আপনার কাস্টমারকে যখন আপনি কথা বলছেন তখন ও কি করবে, আপনার চেহারা যখন দেখবে ও আরও বেশি আপনার ব্যাপারে আপনার প্রতি বিশ্বাস তৈরি করতে পারবে খুব সহজে। তো এটা খুব ভালো পদ্ধতি, যেটা আমরা করি প্রত্যেকটা ক্ষেত্রে একটা লাইভ মিটিং তৈরি করি। যে লাইভ মিটিংটা কী করি, আমরা প্রত্যেকটা কাস্টমার যখনই কানেক্ট করে সেই কাস্টমারে আমরা কী করেছি, আমরা একটা লেভেল তৈরি করি। সেটা আমরা এই পরের ভিডিওতে আমরা দেখাবো যে কী করে লেভেল তৈরি করে আমরা সেই কাস্টমারকে আমরা অ্যাপ্রোচ করি। এখানে যখন নিউ কাস্টমার আছে সেই কাস্টমারকে কীভাবে আমরা অ্যাপ্রোচ করি এবং সেখানে আমরা কীভাবে তাদেরকে একটা রাজি করি মিটিংয়ের জন্য। মিটিং যেও রাজি হয়, আমরা কোন মিটিংটাকে সেট করে আমরা কী প্রোডাক্ট, আমরা কী সার্ভিস দিই সেই ব্যাপারে ডিসক্রাইব করি, এবং আমরা এটা বোঝার চেষ্টা করি যে কীভাবে আমাদের থ্রু সার্ভিস নিলে তার ভালো হবে, তার উপকার হবে, তার প্রত্যেকটা কাজ সফলভাবে কমপ্লিট হবে। এমন নয় যে সবসময় আপনি চেষ্টা করবেন বিক্রি করার, আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি কীভাবে তাকে হেল্প করবেন, সেটা যদি বোঝাতে পারেন কাস্টমার অবশ্যই আপনাকে দিয়ে কাজ করাবে। তো আমরা ফিরে আসছি আবার। সো যে কোনো একটা এই দুটো এবং পরপর ক্লিক করলেই 10টা পর্যন্ত ক্লিক করলে অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। তারপর কন্টিনিউ করার পর যদি মনে হয় যে আপনি এই পেজের থাম্বনেইল সেট করবেন, তাহলে আপনি এখানে থাম্বনেইল পাওয়ার জন্য আপনি যে কোনো একটা ক্যানভা পেজে চলে যাবেন। এখান থেকে আপনি একটা থাম্বনেইল তৈরি করতে পারেন। থাম্বনেইল তৈরি করার জন্য আপনি এখানে যাবেন অ্যাড পেজে, ডিজাইন, ওকে। এবং যদি আপনার মনে হয় যে আমি পারছি না, তাহলে আপনি আপনার এখানে হোমে গিয়ে আপনি আপনার যে কোনো একটা ডিজাইন থেকে আপনি ক্লিক করে আপনি তৈরি করে নিতে পারেন। তো সেটা না দিলেও চলে, কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা এখান থেকে একটা জিনিস যে যে এখানে এডিট পেজে গিয়ে আপনি যে একটা থাম্বনেইল এখান থেকে যে ছবি আছে সেখান থেকে আপনি তৈরি করতে পারেন। এখান থেকে আমি ধরেন এই টাইটেল পেজটাকে আমি থাম্বনেইল হিসাবে ইউজ করতে চাইছি, সেভ হয়ে গেল। এবং আমি এই ভিডিওটা পরের ভিডিওটা আমি থাম্বনেইল হিসাবে সেট করতে চাইছি, এডিট থাম্বনেইল, এবং এর টাইটেলটা আমি এখানে সেট করে দিলাম, সেভ, ক্লিয়ার। আমি আবার চলে গেলাম হেডলাইনে। হেডলাইনে গিয়ে আমি যে একটা আকর্ষণীয় কোনো হেডলাইন তৈরি করতে হবে। ইলেকট্রিশিয়ানের জন্য আমি কি করব, সে আমি এখানে বলবো ফর মেটা অ্যাড গিভ মি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ফর ইলেকট্রিশিয়ান ইন বেঙ্গলি। আপনি ইয়ে ব্যবহার করলেন বিশিষ্ট ইলেকট্রিশিয়ান দ্রুত নিরাপদ পরিষেবা, আপনি এখানে এটাকে কপি করলেন। আপনার যদি মনে হয় এটা সুন্দর হচ্ছে কপি করলেন, যদি না হয় আপনি আবার টাইপ করে বলবেন গিভ মি নিউ ওয়ান। এখানে ক্লিক করার পর পেস্ট, এখানে অ্যাপ্লাই টু অল কার্ডস চলে আসছে, এখানে অ্যাপ্লাই করবেন, দেখবেন 10টা কার্ডই এখানে অটোমেটিক চলে আসছে। আবার এখানে আপনি যাবেন বাড়ি বা অফিসে ইলেকট্রিক কাজের জন্য অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান পান, দ্রুত পরিষেবা, সঠিক দামে আজই যোগাযোগ করুন। কপি পেস্ট ডিসক্রিপশনে দেখেন এখানে অ্যাপ্লাই টু অল কার্ডস ক্লিক করলেন, সব চলে আসলো। তারপর আপনি আবার একই জিনিস আপনি এখানে সেট করলেন, পেস্ট, এবং এখানে এন্টার চেপে বিশিষ্ট ইলেকট্রিশিয়ান পরিষেবা পেস্ট, ওকে। এবার আপনি নিচে আপনার ফোন নাম্বার দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, বারবার ভিজিট আস, এখানে একটা গুগল মাই বিজনেসের যে লিঙ্কটা আপনি কপি করে পেস্ট করলেন। তো আপনি গুগল মাই বিজনেস যদি না পান, এখানে যাবেন গুগল মেনুতে, আপনি এখানে চলে যাবেন ম্যাপে, আপনার বিজনেস সার্চ করবেন, সেখান থেকে আপনি লিঙ্ক করতে পারেন, অথবা আপনি এখানে এই যে বিজনেস প্রোফাইলে যাবেন, আপনার যেটা বিজনেস সেটা ক্লিক করবেন, যেখানে শেয়ার অপশন আছে
এটাকে ক্লিক করলে কপি হয়ে যাবে, লিঙ্ক কপিড, এখানে পেস্ট করবেন, এখানে দিয়ে ফোন নাম্বার দিয়ে দেবেন, দ্যাটস ইট। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ হয়ে আছে। আচ্ছা, ইউ আর ইউজিং অ্যান ইনভ্যালিড এক্সটার্নাল লিঙ্ক, এটা দেখতে হবে যে কোথায় আছে লিঙ্কটা, যদি থাকে সেটাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, আমি কি করবো, আপনি চেষ্টা করবেন যে আপনার অ্যাডের মধ্যে কোনো রকম লিঙ্ক আছে কি না, যেগুলো থাকবে সেগুলো আপনি ডিলিট করে দেবেন। তো আই থিঙ্ক এই লিঙ্কটার জন্য কোনো রকম প্রবলেম হচ্ছে, আমরা সরিয়ে দেখি কি হয়। ভেরিফাই হচ্ছে ইউর এডিটস, আপনি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাও হয়নি। ওকে, আমরা চেক করে দেখি এটা কোনো রকমের প্রবলেম হচ্ছে কিনা। এন্টার ডেসক্রিপশন অ্যান্ড ইউআরএল, আমরা ইংলিশে দিয়ে দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা। কন্ট্যাক্ট পাস, অ্যাপ্লাই অল, আর কিছু আমরা দেবো না। তো পেজটাকে রিফ্রেশ করব, যদি কোনো এরকম ইস্যু থাকে আপনারা যদি কোনো ইস্যু পান অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে গাইড করে সবভাবে আমরা হেল্প করবো এই পেজ সেট আপ করার জন্য। সো আমরা এখনও দেখছি যে প্রবলেমটা আছে, এই প্রবলেম থাকা, এবং এটা খুব ভালো যে এই প্রবলেমটা আমাদের এখানে দেখা গিয়েছে, প্রবলেমটা এই ভিডিও রেকর্ডিং করতে করতে পাচ্ছি। এতে কী হবে, আপনারা যদি কোনো প্রবলেম এরকম পান আমরা ইজিলি এটাকে সলভ করতে পারবো বলে আমরা মেসেজটা দিতে পারছি। নাহলে অনেক সময় কী হয়, আমরা ধরেন করে দিলাম শর্টকাট করে, কিন্তু আপনার সময় এটা প্রবলেম হলো, তখন কী হবে, আপনার সেক্ষেত্রে একটা অসুবিধা হবে, আপনার এই অ্যাডটা সঠিকভাবে রানই হবে না। তো আপনি কী করবেন, আমাদেরকে কন্ট্যাক্ট করবেন এই ধরনের কোনো ইস্যু হলে। আপনি কী করবেন এক্ষেত্রে, এইটাকে কুইক ডুপ্লিকেট করবেন, কারণ আপনি খুঁজে পাবেন না কোন ধরনের প্রবলেম হচ্ছে, এখানে খুঁজে পাবেন না আপনি। আজকে কী করবেন, আপনি কুইকলি ডুপ্লিকেট করবেন। ওকে, এবং আমরা ডিলিট করে দেখি আগে। এটা হওয়ার কারণ হচ্ছে লিঙ্ক একটা বলছে এর ভেতরে আছে, কিন্তু লিঙ্কটা নেই অ্যাকচুয়ালি, আমি জানি কোনো লিঙ্কই নেই। দেখতে হবে আমাদের এখানে লিঙ্কটা কী প্রবলেম হচ্ছে। You are using an invalid external link. You add is using fb.com messenger.com in file in the link which is not valid link for external website destination. আমরা কোনো এক্সটার্নাল ডেস্টিনেশন দিইনি, তবুও আমাদের এখানে দেখাচ্ছে এক্সটার্নাল দেওয়া হয়নি। দেখতে হবে এখানে আমাদের একটা সিলেক্ট করবার কী হচ্ছে, একই রকম ইস্যু দেখাচ্ছে।
ওকে, আমরা আচ্ছা বিষয়টা চলে গেল, যেহেতু আমরা এখানে পেজটা সিলেক্ট করেছিলাম না, তো আমরা এবার আস্তে আস্তে ধীরে ধীরে দেখি এটা কি হয়। অ্যাড সব সিলেক্ট আছে, সব কিছু সব সিলেক্ট আছে। অনেক সময় কি হয়, যেহেতু এখানে আমরা পেজ সিলেক্ট করিনি, মানে মেসেঞ্জার সিলেক্ট করিনি, এক্ষেত্রে কী হয়, কোনো কোনো বাগ খুব অসুবিধা করে। সো আমরা এখানে আবার ডেইলি বাজেটটাকে লাইফ টাইম বাজেট করে দেবো এবং এটাকে 5,000 করে দেবো। ওকে, এবং আমরা চেষ্টা করবো এটাকে চেঞ্জ করার। কৃষ্ণনগর, করিমপুর, লোকেশনগুলো আমরা ডেট চেঞ্জ করবো, আপনারাও সেমভাবে করুন। অনেক সময় কী হয়, আমি করতে করতে যেটা করছি বা আপনাদেরও সেম প্রবলেম আসতে পারে বা নাও আসতে পারে, এটা সেম হতেও না পারে। ওকে, আমাদের এখানে অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে এবং আমি এখানে একটা লোকেশন নেবো টেহট্ট। আমরা এখানে প্রিন্ট করে দেবো। ওকে, আমাদের এখানে অ্যাডে যে কাস্টমার আছে সেখানে আমাদের এখানে সেট হয়ে গেল। নেক্সট, আমাদের আর কিছু সিলেক্ট করার কিছু নেই। তো আপনি এখানে বিশেষ করে আপনি যা চেষ্টা করবেন, এই চ্যাটজিপিটির মাধ্যমে চেষ্টা করবেন এই টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া, তাতে কী হবে, কাস্টমারদের কাছে এটা আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হবে, চোখে ধরা কিছু মনে হবে, যার মাধ্যমে কাস্টমার সহজে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এবং আপনি এখানে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ দুটো রাখবেন, এখানে দুটো ট্যাবই দেখায় যখন অ্যাড চলে। সেই হিসাবে আপনি কাস্টমার কী করবে, আপনাকে কন্ট্যাক্ট করবে, আপনি সেভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, ফোন নাম্বার দেওয়া করবেন। সো কোথাও মেসেঞ্জার দেখাচ্ছে, কোথাও হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, এর উপর ডিপেন্ড করে আপনাকে কন্ট্যাক্ট করবে। তারপরে আপনি কী করবেন, পাবলিশ করবেন। ওকে, পাবলিশ হওয়ার পর এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং আরও ভালো করে দেখার জন্য আপনি এটা বন্ধ করবেন। এখানে অ্যাড প্রসেসিং হচ্ছে, ক্যাম্পেইনস, নো অ্যাডস দেখাবে, অ্যাডসেটসে অ্যাডস ইনঅ্যাক্টিভ দেখাবে, শুধুমাত্র অ্যাডসেই প্রসেসিং দেখাবে। এই অ্যাডটা প্রসেসিং হচ্ছে কি না দেখার জন্য বা এই অ্যাডটা চলবে কিনা তা দেখার জন্য আপনি কী করবেন, এরপরে বিলিং বা পেমেন্টসে যাবেন। এবার কি হবে, আপনার এই যে অ্যাড ফান্ডস আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি 3,000 টাকা পুরো টাইপ করবেন, ইউপিআই, নেক্সট। আমি আবার বলছি, এটা সেট আপ করতে কোনো যদি অসুবিধা হয় আমাদেরকে কল করবেন, আমরা আপনাকে হেল্প করবো সেট আপ করার জন্য। এই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন, করে আপনি পয়সা মেলালেই অটোমেটিকলি এখানে পয়সা অ্যাড হয়ে যাবে। এবং এই ক্যাম্পেইন আপনি চেক করার জন্য এখানে ক্লিক করবেন। আপনার রেজাল্ট এখানে চোখের সামনে, আপনার যত রেজাল্ট কী হচ্ছে, কত রিচ হচ্ছে, কত ইমপ্রেশন হচ্ছে, কস্ট পার রেজাল্ট কত হচ্ছে, অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে, সব কিছু এখানে জায়গায় চোখে পড়বে। আবার এখানে অ্যাডস রিপোর্টিং বলে যে অপশন আছে, এখানেও আপনি আপনার পুরো অ্যাড সেট যত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, পাশাপাশি আমাদের ওয়েবসাইটে এখানে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, যেটা হচ্ছে মোবাইল অ্যাপস। কোন অ্যাপসটা, এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাপস। এই অ্যাপসটা আপনার মোবাইলে আপনি ইনস্টল করলে এখানেও আপনার অ্যাড পুরোপুরি, আপনার পুরো অ্যাডের ব্যাপারে, কোন অ্যাড চলছে এবং কত টাকা কেটেছে,
এবং তার রেজাল্ট কী হতে পারে, এই পুরো ব্যাপারগুলো আপনি আপনার মোবাইলেই আপনি দেখতে পাবেন। তাহলে আমরা পরের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এবার পরে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপে আমাদের কাস্টমারকে কীভাবে আমরা ট্যালি করব, প্রত্যেকটা কাস্টমার কীভাবে ফলো আপ লিস্টে আমরা বসাবো, তাদেরকে কীভাবে আমরা মিটিংয়ের সঙ্গে অ্যাপ্রোচ করব এবং কীভাবে আমরা মিটিংয়ে আমরা আমাদের প্রেজেন্টেশন দেবো এবং কাস্টমারকে কীভাবে আমরা আমাদের বিশ্বাস তৈরি করব, সেটা পুরো পদ্ধতিগুলো আমরা এই পরের ভিডিওতে, পরের স্লাইডে আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন। সো ধন্যবাদ। তো পুরো সেটআপটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আপনার ভিডিওটা আবার তৈরি করুন, রিভাইজ করে আপনি দেখুন এবং রিপ্লে করে দেখার পর আপনি যদি তাও বুঝতে না পারেন আমাদেরকে কন্ট্যাক্ট করুন। এখানে নাম্বার আছে, এখানে নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে, সব জায়গায় কন্ট্যাক্ট করে আমাদেরকে যোগাযোগ করুন। আমরা আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনার ক্যাম্পেইন সেটআপ করার জন্য সবভাবে আমরা হেল্প করব। ধন্যবাদ।